দিলি তো আইলটা ভাঙে, দেখদিন কি ক্ষতি করলি তুই আমারে। কি বাবা তোর এই অবস্থা কেন? আর আমারে তুই মাঠের মধ্যে ডেকে নিয়ে আসলি কি করছিস? চেয়ারম্যান ভাই, দেশে মানুষের মানবতা বলতে কিচ্ছু নেই। আমি একটু আগে বক্কার বারে আইলির মধ্যে যাচ্ছিলাম। বক্কার ভাই, তোমার কাজ কারবার হয় কদিনই? হ্যাঁ, আমি এখানে যে 7 দিতে ওই পাশের বুঝতে যাবো, তুমি আইলটা করিসাও কি? আমার জমির আইল আমি এর চাইতে আর মোটা করবো না, দরকার হয় আমি সুতোর মতন করবো, তাতে তোর সমস্যা কি? তোর যদি মেলা সমস্যা হয় তা তুই জমি কিনে পাশে জমি কিনে এই জায়গায় হলো আইল মোটা করি নে। ভাই কিরকম অনৈতিক কথা করছাও? মানুষের চলাচলের জন্য একটা আইল রাখতে হয় না বলো? তুমি এত চিকুন করতেছ সুতোর মতো একদম, মানুষজন চলবে কি করে? আর আমি জমি কিনবো, আইলির জন্য কেউ আবার জমি কেনে নাই। এই সারা মাঠে তো একজনের জমিতে আছে, আরেকজনের আইলির পথ দিয়ে যায়। তুমি এরকম উল্টো কথা করছাও কেন? আমি অনৈতিক কথাবার্তা করছি? তোর যদি মেলা সমস্যা হয় তা তুই জমি কেন, জমি কিনে এই জায়গায় আইল বানায় নে, তাহলে তোর জাতীয় সুবিধা হবে, তোর কোনো ঝামেলা হবে না। আছে তুই বিলির তলায় 2 কাঠা জমি, ফকিরনি মানুষ, তুই এত কথা আসে কইতে? যা যা যা, সব সামনে তো সর। ভাই, আল্লাহ তো সবাই সমান বড় লোক বানায়নি, সবাই সমান সম্পত্তির মালিক বানায়নি। তোমার জমি আছে বলে তুমি এখন জমির বড়াই করলে। আমি বললাম যে আইলে একটু মোটা করে রাখো, যাতে ভবিষ্যতে সার মার দিতে সুস্থ সুন্দরভাবে যাওয়া যায়। তোর তো এত নীতি কথা আমি শুনতে যাচ্ছি না, এত জ্ঞান দেওয়া লাগবে না। তুই পারলে আইল দিয়ে যা, আর নাহলে ওই 3 বই আইল দিয়ে ওই পাশটি ঘুরিয়ে যা। আমি অত নীতি কথা শুনতে যাচ্ছি না তোর কাছে। এখন তুমি করবা না, তার কি করার? মানে আইল দিয়ে যাতে 3 বই ঘুরে যাতে গেলে মেলা ইয়ে যাবে না। এমনিতে সারের বস্তা যা বার হয়েছে, কি হয়ে যাবো তোমার আইলির পথ দিয়ে কদিন দিলি তো আইলটা ভাঙে, দেখদিন কি ক্ষতি করলি তুই আমারে। কি এরকম একটা কাজ করেছে বক্কার? দাঁড়া, আমি ওরে এখনই ডাকতেছি। কি ব্যাপার চেয়ারম্যান ভাই, হঠাৎ করে খবর পাঠাইছেন আর আপনি বিলির মধ্যে? আমি এই বিলির মধ্যে, তুই বুঝতে পারতেছিস না? এই সামনাটা আলির পথে যাচ্ছিল, তুই আইল করেছিস সুতোর মতন, পুড়ি দিয়ে এই সামনাটা সার মান নষ্ট হয়ে গেছে, প্যান্টটার সব কাদা লেগে গেছে। এ জরিমানা দেবে কিটা? জরিমানা? কিসের জরিমানা? ওরে আলির পাদ্যে যাই কইস কিটা? ওরে কি আমি কইছি যে আমার আলির পাদ্যে তুই যা? একজন আলির পথে যায় না, তোর আইল তুই সুতোর মতন করে তুইছিস কেন? তোর ওই আলির পথে যাতে যাই তো সামনাটা পড়ে গেছে। দেখেন ভাই, আপনি হলেন চেয়ারম্যান মানুষ, আপনার বড় লোকজনের লাগে। যদি আপনার এত দয়া মায়া লাগে তাহলে আপনি আইল করে দেন, সে আলির পথে লোকজন যাবে। আমারও বট মটেরও দরকার নেই, আমারও আলির দরকার নেই। আপনার যদি এত দয়া মায়া হয় তাহলে আপনি জমি কিনে আইল করে দেন গে। আমি ওই সব আইল মাইল দিতে পারবো না। পারলে ওই আইল দিয়ে যাবে, না পারলে না যাবে। সবার সাথে আমার তুলনা করবেন না, আমি দানবীর মহাসীন হয়ে পড়িনি। চুপ, একদম চুপ কর। মানুষের চলাচলের রাস্তা দিবি, সমাজের বাইরে কিছু করা যাবে না। কথা শেষ। চেয়ারম্যান ভাই, আপনি একটু গরম দেখাইন না। আমি বলে 10 টাকা চালের কাঠের আশা থাকিনি, নাইট বলে আশায় থাকে। এবার ভোট আপনার দিবানে, ভালো করে যাই নেন ভোট, চাতে দেখ পানে ভোট কে এনে দিতে হয় আপনার। চেয়ারম্যান ভাই দেখেছেন, ও আপনারও সম্মান দিচ্ছে না। এই মাঠের মধ্যে প্রত্যেকটা কৃষকের সাথে ও এরকম ঝামেলা করে। ওখানে একটু জমি জাতি বেশি আছে বলে দেখছেন, ওখানে মাটিতে মোট পাওয়া পড়ে না। সমস্যা নেই নাইদ, উপরআল্লাহ তো একজন আছে। অহংকার পতনের মূল, এর বিচার উপরআল্লাহ করবে। ওই বই খিচিটা দিয়ে এই জানোয়ার, এ কিরাম করে আইল বাঁধতেছিস? তুই কি মানুষের মধ্যে পড়িস? দেখদিন আমি কিরাম করে পড়ে গেলাম। তোমার 3 শতক জমি আইল বাঁধতেছ একদম সুতোর মতো। তোমার আইল বান্ধা আমি শিখাই দিবানে তোমার দেখিন একদম। ভাই, সবাই তো আইল চিকুন করতেছে, তা আমি করলি দোষ কি? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতেছি। আই জানোয়ার আই, তোর আজকে বিচার হবে। চেয়ারম্যান ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। ভাই, এর আজকে বিচার করেন দিনি আপনি। কি ব্যাপার বক্কার, তুই আবার এরেটা নিয়ে আসতেছিস কেন? কি হয়েছে মানে? এ শালা চিকুন করে সুতোর মতো আইল দিয়েছে, আমি পড়ে গেছি, পড়ে যাই। সব কি অবস্থা হয়েছে, কাদা মাদা লাগিয়ে আমার। কি বক্কার, কথায় আছে না, পরের জন্য গর্ত খুললি সেই গর্তে নিজেরই পড়া লাগে। প্রমাণ পাইছাও? বক্কার ভাই দেখিসাও, আল্লাহর বিচার, আল্লাহর কাছে বিচার দিতি না দিতি দেখে যাও। তুমি হ্যান্ডে গরম দিয়ে গেলে আর ওই জায়গায় যাই পড়ে গেছাও। এই জন্যই ভাই লোকে বলে অপরের জন্যই গর্তে খুঁড়লি সেই গর্তে নিজেরও পড়া লাগে, কারণ এই মাঠের আইল দিয়ে সবারই চলাচল করতে হয়। হ্যাঁ রে ভাই গো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এখনই যাই আইলটা ঠিক করে দিচ্ছি। ভাই চল, তোর আইলটাও ঠিক করবি, আমার আইলটাও ঠিক করবো আমি। কথায় আছে অপরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হবে। এই গল্পটি তার প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।